আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। তো আমি আজকে বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কিভাবে সহজেই পাস্তা বানানো যায় তাই শেয়ার করব। এখানে আমি একটি বাটিতে 2 কাপ ময়দা ব্যবহার করেছি। এবার ময়দাগুলোকে একটি ডো বানানোর জন্য সুন্দরভাবে মাখিয়ে নেব। আমার এখানে ডো বানানো হয়ে গেছে। এবার এই ডোটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তারপর এটিকে আমি রুটির মতো সুন্দরভাবে বেলে নিব। তারপর ছোট ছোট করে কেটে নিব। এবার এগুলোকে আমি পাস্তার মতো করে শেপ দেব। এক এক করে সবগুলোকে আমি এইভাবে শেপ দিব। তো এখানে আমার সবগুলো বানানো কমপ্লিট। তো এবার আমি এগুলোকে একটি পাতিলে 5 থেকে 6 মিনিটের জন্য সুন্দর মতো সিদ্ধ করে নিব। তারপর একটি প্যানে আমি সয়াবিন তেল গরম হতে দিব। তেলটি গরম হয়ে আসলে আমি তার ভেতরে রসুন কুচি দিয়ে দিব। রসুনগুলোকে আমি বাদামি রং করে ভেজে নিব। রসুনগুলো বাদামি রঙের হয়ে আসলে আমি তার ভেতরে পেঁয়াজ কুচি দিয়ে দেব। সাথে দিব মরিচ কুচি। এবার এগুলোকে আমি 1 মিনিটের জন্য ভেজে নিব। তারপরে আমি এগুলোর ভিতরে একটি ডিম ব্যবহার করব। ডিমটি একটু ভাজা ভাজা হয়ে আসলে তার ভেতরে গুঁড়া মরিচ, হলদি এবং স্বাদ মতন লবণ ব্যবহার করব। এবার এর ভিতরে আমি সেই পাস্তাগুলোকে ছেড়ে দিব। তারপরে ভালো মতো নাড়াচাড়া করব। এভাবে বাসায় থাকা কিছু অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারেন এই মজার রেসিপিটি। এর মধ্যে আমি সস দিয়ে নাড়াচাড়া করছি। এই নাস্তাটি হতে পারে সকাল কিংবা বিকালের জন্য পারফেক্ট একটি নাস্তা। এখানে দেখতে পাচ্ছেন আমার পাস্তা রেডি। ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।